মদ্যপ অবস্থায় নাচ স্কুলের প্রধান শিক্ষকের। অসুস্থ শিক্ষক পাড়ার মঞ্চে মদ খেয়ে চটুল গানে নাচছেন, তারই বেশ স্কুলে ছাত্র পড়াচ্ছেন। এমনই ঘটনা হাওড়ার শ্যামপুরের দীঘাখোলা গ্রাম পঞ্চায়েতের বিনোদ চক প্রাইমারি স্কুলে। শিক্ষককে তার পরিবার অসুস্থ বললেও চটুল গানের সঙ্গে গড়ামড়ি খেয়ে নাচের দৃশ্য ভাইরাল হতে অসুস্থতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনও শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, বিনোদ চক প্রাইমারি স্কুলের শিক্ষক চন্দন দে গত কয়েক মাস ধরে স্কুলে আসেননি, কিন্তু তিনি অসুস্থ এই কথা জানিয়ে তার মেয়ে রীতিমতো স্কুলে ক্লাস করছেন। তারপরে যখন চটুল গানের আসরে নাচের ভিডিও চর্চায় এলো, তখন থেকে স্কুল পরিদর্শক সূত্র এবং শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। চলুন, ঠিক আছে, আপনি যান। না অসুস্থ কিনা ক্লাস নেওয়া যায় জানি না, কিন্তু উনি অসুস্থ, ওনার ডকুমেন্টস দিবে অসুস্থ কিনা, উনি সে ডকুমেন্টস দিলে বোঝা যাবে যে উনি অসুস্থ কিনা আছে কিনা। আমরা তো মানে শারীরিক দিক থেকে আমাদের দেখা কমই হয়, উনি আসেনি, ওনার তার মেয়ে আসে দেখি স্কুলে, কিন্তু উনি যে অসুস্থ ওটা মানে অফিসে তদন্ত নিলে বোঝা যাবে উনি অসুস্থ কিনা, তার প্রমাণ দেবে উনি মাস্টারমশাই, এটাই বলবো। এই প্রমাণ উনি অফিসে ভিডিওতে দিয়েছে কিনা বলতে পারছি না। আপনারা তো দেখেন তো, ওনার মেয়েই তো ক্লাস করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যই উনি মেয়ে ক্লাস করেন, বা আপনারাও তো এসে দেখলেন। আপনারা কি দেখলেন? নিশ্চয়ই ওনার মেয়ে ক্লাস করছে। আপনার নামটা? আমার নাম পীযূষ মহাপাত্র, বাড়ি বিনোদ চক, এখানকার স্থায়ী বাসিন্দা। তবে একজন শিক্ষক মদ্যপ অবস্থায় কি স্কুলে যেতে পারে, বা তার পরিবর্তে তার মেয়ে ক্লাস দিচ্ছে, এটা কি সম্ভব কোনোদিন? না, মদ্য অবস্থায় কখনোই তো আসা উচিত নয়। তবে আমার মনে হয় যে চাকরি করেন তিনেরই ক্লাস নেওয়া উচিত। যদি তিনি অসুস্থ থাকেন, তিনি এসআইকে অবশ্যই জানানো উচিত। তার পরিবর্তে তো আমরা অন্য জায়গা থেকে টিচার আলাদাভাবে কিছুদিনের জন্য আমরা নিয়োগ করতে পারি, কিছুদিনের জন্য দিতে পারি পার্শ্ববর্তী স্কুল থেকে। কখনোই একজনের পরিবর্তে তিনি নিজে থেকেই অন্য একজনকে ঠিক করে দেবেন, এটা কখনোই কাম্য নয়। উনি তো বলছেন আমার এসআই নাকি আমাকে বলেছে, আমি সেই জন্য উল্টে আমাদের মিডিয়ার কর্মীদের উপর রেগে গেলেন। আমার মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এসআই কোনোদিন এরকম লিখিত কিছু দিতে পারে না। আপনার নামটা? আমার নাম মৃন্ময় মান্না, সভাপতি।